দোকান মালিক সদস্য কথা বলতে পারেন না, এবং ওইখানে কোনো দোকান মালিক সমিতির সদস্যরা কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার বা ওইখানে সাহস করতেছেন না। কারণ মার্কেটটাকে যে মানে এখানে মার্কেটটা ওই যে আমি বললাম অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার তারা ফ্যাসিস্ট তারা এখনো এই কমিটিকে রাখার চেষ্টা করতেছে, এটা সম্পূর্ণ অবৈধ কমিটি। আমাকে কোঅপ করা হয়েছে যে আগে যে কোঅপ করছিল উনি এই তোরা কোনার ফ্যাসিস্ট আমল ঠিক রাখার জন্য, তার বিরুদ্ধে আমি যখন অভিযোগ দিই তখন ওনার এই যে সম্পাদকের পোস্টটি অবৈধ করেছিলেন, তার অবৈধ যে এটা সমবায় দল থেকে এটা অবৈধ কমিটি হিসেবে অবৈধ সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে বলে ঘোষণা করেন। এবং ওই জৈনিক ব্যক্তি কামাল হোসেন যিনি আমার বাসায় এই অবৈধভাবে সম্পাদক হওয়ার পর আমার বাসায় হামলা করেন এবং চাঁদা দেন, এখানে লিখিত আছে। তারপরে উনি ওনার অবৈধ কমিটি ঠিক রাখার জন্য উনি গোপনে কোথায় বসে কাগজ তৈরি করে উনি আমাকে 2টা কাগজ আনি দিয়ে বলে যে আমাকে সম্পাদক করেছি। আমি বলছি যে আমার সম্পাদকের মানে আমাকে যখন উনি কাগজ দিয়েছেন সম্পাদক করেছেন, তাহলে আমি এই দুর্নীতি এগুলো যখন দেখতে হবে কি করছেন, তখন আমি যখন ওনার দুর্নীতির এগুলো দেখতে পাই তখন আমি সমবায় দপ্তরে ওনার দুর্নীতির ব্যাপারে একটি লিখিত আবেদন দিয়ে আসি যে এরকম দুর্নীতি, এখানে প্রচন্ড দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে। তারপরে উনি কি করলো, যখন দেখলো যে আমাকে উনি এই দুর্নীতি করাতে পারবে না, ম্যানেজ করতে পারবে না, তখন উনি আমাকে আমার বাসায় সন্ত্রাসী লোকজন পাঠান এবং আমার প্রতিষ্ঠানে হামলা চালায় আমাকে ওই অভিযোগ বিলুপ্ত করার জন্য বিলুপ্ত করায়, ওই অভিযোগ যেন আমি মানে উঠাই দিই এবং উঠাই দিতে আমাকে বাধ্য করে। আর ওনাকে এই সমবায় থেকে ওনাকে এই সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে সমবায়ের একজন আমাদের লালবাগ মেট্রো করিডোরের যে মির্জা পারজানা সাহেব। ওই কমিটি তো আমি সম্পাদক বানাইছে, এরপরে আমাকে যখন অবৈধ কাজকাম করাইতে পারতেছে না তখনই তারা আমাদের জোরপূর্বক এই সম্পাদকের পোস্ট থেকে আমাকে জাল জালিয়াতি করে তারা আমাকে বাদ দিয়েছে, বাদ দেওয়া মানে কাগজপত্র ওখানে জমা দিয়েছে। ওই মার্কেটে আমি 6টি দোকানের মালিক, 6টি আমার 6টি দোকান, 6টি সদস্য, আমার ফ্যামিলির 6টি সদস্য, আমার একটি দোকান ওখানে। আসলে ওই মার্কেটের যে আপনি প্রশ্নটা করেছেন, ওই মার্কেটে মোতালেব ভাই কয়টা দোকান মালিক এটা বিষয়টা এখানে না। মোতালেব ভাই এখানে 800 দলিল দিয়েছে সেই নিজ নামে, কিন্তু এই দলিলটা দেওয়া যে প্রাইভেট নামে উনি দলিলটা দেন, এই জায়গাটা হলো আমাদের সমবায় নামে জায়গার জন্য লিজ করতে দিয়েছে, কিন্তু উনি ব্যক্তি নামে দলিল দিয়ে একটা 300 টাকার স্ট্যাম্প নিয়ে উনি দিয়ে দলিল বানিয়ে এখান থেকে 8 থেকে 10 লাখ টাকা করে নিচ্ছে, 70 কোটি টাকার মালিক হয়েছে। মোতালেব মিয়ার নামে অনেক নিউজ হয়েছে পত্র পত্রিকায়, উনি আওয়ামী লীগের দোসর, উনি থাকতেছেন এখানে। জুলাই আন্দোলনের পরে ওনার নামে অনেক মামলা হয়েছে, বিভিন্ন জুলাই হত্যা মামলা। উনি আওয়ামী লীগের, উনি এখানে টাকা দিয়ে কিছু এই যে আমাদের অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার বিএনপি যুগ্ম আহ্বায়ক, উনি ওনাকে সাপোর্ট দিচ্ছে এবং উনি টাকা অনেক ওনার অনেক টাকা উনি টাকার জোরে সব জায়গায় থাকতেছেন। আপনাকে যখন মারছে তখন কটা বাজে, কটা দিকে আপনাকে মারা? আমাদেরকে যখন আটকে মারছে তখন 4টা, 3:30 থেকে 4টার ভিতরে অনেক আমাদেরকে জিম্মি করে রাখছে 5টা পর্যন্ত। আমাকে বলা হয়েছে যদি থানায় অভিযোগ করি তাহলে আমাকে মেরে ফেলবে, এবং আমি থানাকে অবগত করেছি, যিনি আমারও যে তদন্ত আছেন এই অভিযোগের আগের অভিযোগে তদন্ত আছেন তাকেও জানানো হয়েছে। এখন আমি এই পর্যন্ত থানায় যাইতে পারি নাই, কারণ তারা আমাকে মেরে ফেলবে। তারা বলছে যে তারা আমার পিছনে মারার জন্য প্রক্রিয়া করে রাখছে। আমি কোর্টের এর আগেও কোর্টের আশ্রয় নিয়েছি, আমি এখনো কোর্টের আশ্রয় নিইনি। আমি হাসপাতালে ভর্তি হয়েছি, এই যে আমি হাসপাতালে ভর্তি ছিলাম ঢাকা মেডিকেলে, এই যে তার প্রেসক্রিপশন।
মানে নিচ্ছি আমি মেডিকেলে ভর্তি ছিলাম, এই জন্য আমি থানায় এবং কোর্টে যাইতে পারিনি, মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছি। ওনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে সমবায় কি বলছে? সমবায় যখন ওনার বিরুদ্ধে অভিযোগ দেয়, সমবায় কর্মকর্তা একটি পর্যন্ত 4 বার অভিযোগ দেওয়া হয়েছে। সমবায় ওখান থেকে উনি সমবায়কে টাকা দিয়ে ম্যানেজ করতেছে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে ওনার